76% তিনটা লেটার স্টার স্টার পাইছো 87% ডিস্টিংশন ফার্স্ট লেটার পাইছি ওরে বাপ রে ফার্স্ট ডিভিশন তিনটা লেটার ওরে বাপ রে 79% স্টার মার্ক চারটা লেটার ওরে বাপ রে নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকে আমি যেহেতু মেট্রিকের রেজাল্ট বেরিয়েছে, আমি কাছাড় জেলার সুনাই সমষ্টির, এটা হচ্ছে অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল, সেই অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলে আসলাম। গতবারও এসেছিলাম রেজাল্টের পরে, এইবারও আসলাম, কারণ ওনাদের এইবারের যে রেজাল্ট সেটা 100% মানে 100% পাস। অনেকেই ছাত্রছাত্রীরা লেটার পেয়েছেন, ফার্স্ট ডিভিশন, স্টার, ডিস্টিংশন সব কিছু। আজকে তার জন্য এখানে স্কুল কর্তৃপক্ষরা এখানে সংবর্ধনা সভা একটা করছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবো, এখানে গার্জিয়ানস ওনাদের সঙ্গে কথা বলবো, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। চলুন আমরা ভিতরে যাই। আপনারাও যদি আশেপাশের যদি লোক হন, যদি ভালো স্কুল খুঁজছেন, তাহলে আপনারা এই ভিডিওটা দেখুন। এখানে রেজাল্টটা দেখলে আপনারা অবাক হবেন। দর্শকবৃন্দ, চলুন ভিতরে যাই। তো অগ্রগামী স্কুলের অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের এদিকে, হচ্ছে আপনাদের সেই পালংঘাট হয়ে আসার রুটটা, এবং সুনাই পাওয়ার ঠিক আগে আপনাদের রাইট সাইডে পাবেন। এবং এদিক দিয়ে সুনাই হয়ে যদি আপনারা কাবুগঞ্জ বা পালংঘাটের রুটে যদি আসেন, তাহলে সুনাইয়ের যে এমসিডি কলেজ, সেই এমসিডি কলেজ পার হয়ে একটুখানি পরে লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন এই অগ্রগামী স্কুলটা। ও আমার ভিডিও করছে, গ্রেট। চলুন ভিতরে যাই আমরা আজকের এই অনুষ্ঠানে। অগ্রগামী স্কুল হচ্ছে 2017 ইংরেজিতে এস্টাবলিশড, এই দেখে নিন 2017। 2017 থেকে ওনারা ভালোই রেজাল্ট করে আসছেন। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে চলে চরম থাকবে। আমি বই তো নাজমিন এহসান আমার যে এই প্রেসার জারিছে, আর তাই যে ইয়েটা কি আপনার পাস করা, কোনো মতে পাস করা 9 থেকে 10 উঠে পারবে শেষ 4 মাস। তালি নাজমিন এহসান চৌধুরী, ফার্স্ট ডিভিশন স্টার, তিনটা লেটার। মাসুমা পরে সামিয়া শাহানুর স্টার, তিনটা লেটার। রুমি কিন্তু পাইছেন বেশ কষ্ট লাগে। খারাপ লাগে, রেজাল্টটা অনেক অনেক বেটার হওয়ার কথা, আমরা সবাই জানি। জাহাঙ্গীর এস এম পরে শামিনুর, ওজে পরে শামিনুর, পরে আব্দুল শাহিদ, লাগে মাত্র 4 মার্ক লাগিয়া স্টার পিস হইছে। মামুন তৌফিক Good. Fardin তো এখন আমরা এখানে স্টুডেন্টদের সঙ্গেও আমরা একটু কথা বলবো। এখানে হচ্ছে এখান থেকে শুরু করে এদিক দিয়ে হচ্ছে এবার যারা পাস করেছে মেট্রিক পরীক্ষা দিয়ে, আর ওরা হচ্ছে নতুন যারা এবার ফার্স্ট ডিভিশন মারবে। সব ফার্স্ট ডিভিশন মারবে নি এবার? গুড 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 গুড। আর ওরা হচ্ছে যারা এইবার ভালোভাবে পাস করেছে, মেয়েদের থেকে শুরু করি। তুমি কি কত পাইছো গো? 87%। আচ্ছা, ডিস্টিংশন ফার্স্ট লেটার পাইছি। ওরে বাপ রে। আর তুমি? 81%। আচ্ছা, ডিস্টিংশন নি স্টার স্টার পাইছো। লেটার পাইছো 4টা লেটার। তে লেটার কোতে কিটা পাইছো কো? 77%। হ্যাঁ, স্টার পাইছি। লেটার এটা তিনটা। এটা লেটার কইতে লাগে তো দেরিতে পাই। 76% তিনটা লেটার স্টার। তিনটা লেটার স্টার পাইছো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এক একজন করিয়া সব রে। কও তুমি কিটা পাইছো? 66। হ্যাঁ 66। হ্যাঁ, লেটার নাই। ফার্স্ট ডিভিশন? আর 68%। 60 দুইটা লেটার। ওরে বাপ রে। 67% একটা লেটার। হ্যাঁ, একটা লেটার 67%। আচ্ছা, 69% একটা লেটার। হ্যাঁ, একটা লেটার। গুড 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 গুড। 58 সেকেন্ড ডিভিশন। আচ্ছা, Second division 51%. 51 পাইছো। হ্যাঁ, আর 54% সেকেন্ড ডিভিশন। আর 56% সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন। আর সেকেন্ড ডিভিশন
কত পার্সেন্ট? 57%. হ্যাঁ Second division 58. সেকেন্ড ডিভিশন। এদিকে কতজন সেকেন্ড ডিভিশন? First division ফার্স্ট ডিভিশন নেই? ওরে বাপরে, কত পার্সেন্ট? 64%. 64। Yes. আচ্ছা দাঁড়াও, First division হ্যাঁ 69. 69 লেটার ওরা পাইছো না? Letter একটা. লেটার কত? তুমি লেটার পাইছো নি? যে কিতা? একটা letter. বাহ, গুড। 71% দুইটা লেটার। দুইটা লেটার। First division 63%. আচ্ছা First division 65%. বাহ বাহ বাহ, কথা কই না, কম কও। 64%. লেটার আইছে নি? জি না। আচ্ছা 68% একটা letter. লেটার কয়টা? একটা। একটা। First division হ্যাঁ 3টা letter. ওরে বাপরে, তো ভালো তো, গুড গুড গুড। আর 69% হ্যাঁ। 2 letters. দুইটা লেটার, গুড। আর এদিকে First division 2টা letter. ফার্স্ট ডিভিশন দুইটা লেটার, গুড। 69% result letter. দুইটা লেটার পাইছো? না, নাই। এ? জি না। তুমি তো লেটার পাইতাই, তুমি লেটার পাইলে না কেন? একটু ভালোভাবে পড়ো, গেমিং খেলা খেলা একটু কম করো, বুঝছো বউ? 61% হ্যাঁ। ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন লেটার পাইছো নি? আচ্ছা, তোমরা থেকে মেয়েরা বেশি লেটার পাইছে বা? 79% স্টার মার্ক 4টা letter. ওরে বাপরে, ও গু ঠিক আছে, ও ঠিক আছে। 77.5 ফার্স্ট ডিভিশন স্টার 3টা letters. ওরে বাহ, আরে বাহ, 74% 2টা letter ফার্স্ট ডিভিশন. গুড গুড গুড। ফার্স্ট ডিভিশন 3টা লেটার 74%। বাহ 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 বাহ। তো ছেলেরা থেকে মেয়েরা বেশি পাইছে না ছেলেরা বেশি পাইছে? হ্যাঁ ছেলেরা বেশি পাইছে, তোমরা কিচ্ছু কম না দেখি, মেয়েরা বেশি পাইছে। দেখিলাই তাই না নিগনিয়া। গুড গুড গুড। তা তারা শুনছো তো সবে? তোমরা রাইব তো এবার? হ্যাঁ সবের ফার্স্ট ডিভিশন আইতো, লেটার ডিস্টিংশন। ঠিক, আপনার ছেলে ফার্স্ট ডিভিশন মারছে? আমার মেয়ে ফার্স্ট ডিভিশন হয়েছে আর 3টা লেটার এবং একটা স্টারও পাইছে। আমরা গার্জেন হিসাবে অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলের উপরে অত্যন্ত খুশি এবং স্যাররা যেভাবে আমরা ছাত্ররা প্রিপারেশন নিছিলা বা যেটা আশা করছিলা, আমরাও গার্জেনরাও ওইভাবে অন্তত খুশি হয়েছি যে আমরা ছাত্ররা ভালো রেজাল্ট করার কারণে। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। চলেন পাস আমার করতে। ছেলে আচ্ছা ফার্স্ট ডিভিশন? যে ফার্স্ট ডিভিশন। কয়টা লেটার পাইছে? লেটার আনছে না, কিন্তু ফার্স্ট ডিভিশনে ভালো মার্ক পাইছে। ভালো মার্ক পাইছে, জি, কিরকম লাগে আপনার? আমার খুব খুশি লাগছে। আর খাস করে স্যার তারা মানে তারা ধন্যবাদ জানাইলাম, তারা কারণে যেমন কি ফার্স্ট আইছে। আর আরো আশা ছিল আরো ভালো আনতো, কিন্তু কিতা একটা প্রবলেমের কারণে তার যেমন কি রেজাল্ট একটু কম আইছে, হলে তো আমি খুব খুশি। ওকে, ধন্যবাদ জি, ধন্যবাদ thank you. ধন্যবাদ। হাই, কোন আপনার ছেলে নামে ফার্স্ট ডিভিশন? আমার ছেলে একটা মেয়ে একটা। দুইটা ফার্স্ট ডিভিশন? দুটো ফার্স্ট ডিভিশন লেটার 3টা। ওরে বাপরে, তিনটা একটা আছে মেয়ের স্টার মার্ক আছে। ও বাহ। তো যাই হোক, আমি যেন এই স্কুলে আনিয়ে দিয়া যেন তারা যেন বাচ্চারা মানে মেয়েটা অত ভালো আসলো না, হ্যাঁ কিন্তু তারা প্রচেষ্টায় যে এত অ্যাডভান্স হয়েছে আর কি, আমি মানে তারা মানে আমার অন্তঃস্থল অন্তঃস্থলটা গিয়া তারা মানে ধন্যবাদ জানাই। বাহ বাহ বাহ। মানে মেয়েও খুব পরিশ্রম করছে তার মানে? মেয়ে শেষ দিকে পরিশ্রমটা করছে। আচ্ছা আর আচ্ছা, ছেলে তো আগে থেকে খুব ভালো। হ্যাঁ আর যেমন মাঝে সামান্য ডিলে হয়েছে, কারণ আমি মেয়ের দিকে পেশা দিতে সামান্য ডিলে হয়েছে। তাও যাই হোক, তবু রেজাল্ট ভালো করছে। 3টা লেটার আর স্টার মার্ক পাইছে না, বাহ। কিন্তু মেয়েটা স্টার পাইছে, এত 3টা লেটারও পাইছে। বাহ বাহ বাহ, ধন্যবাদ। আচ্ছা আপনার নাম কইন? আমার নাম তাপস ভট্টাচার্য। আপনার ছেলের নাম কিটা? বিজয় ভট্টাচার্য। আচ্ছা ফার্স্ট ডিভিশন মারছে আপনার ফার্স্ট ছেলে? ডিভিশন 4টা লেটার একটা স্টার। ওরে বাপরে, আপনি কিরকম খুশি নেই? আমি খুশি, আমি কেমনে কমু যে আমি এই স্কুলের উপরে কেমন খুশি হইতে পারি, এটা তো কই আমার শেষ করার মতো নেই। কিন্তু এই স্কুলটা এখনো যেরকম চলতেছে, আমরা আরও চাই আগে দিয়ে বাড়িয়ে চলুক। বাহ ধন্যবাদ। কৌকিতা কইতা তুমি? আমার ভাই পাস করেছেন, আমি খুশি হয়েছি। আচ্ছা ফার্স্টটা লেটার যে পাইছে, তুমি যে কইলে মাইকো ফার্স্টটা লেটার, হ্যাঁ কিরকম লাগছে শুনি এখন? ভালো লাগছে। তোমার ভাই কয়টা লেটার পাইছে? লেটার পাইছেন না ফার্স্ট ডিভিশন? ফার্স্ট ডিভিশন মারছো, তুমি মারবাই নিব রইয়া? যে বাহ গুড। আপনার বলে ছেলে মেয়ে দুইজনও? আমার ছেলে একটা মেয়ে একটা। দুইজনে মেট্রিক দিছে নি? দুজনে মেট্রিক দিছে। মেয়ে পাইছে 4টা লেটার ওরে বাপরে। স্টার। হ্যাঁ আর ছেলেটা একটু মার্কের সামান্য মার্কের লাগিয়া স্টার মিস হয়েছে, হ্যাঁ ফার্স্ট ডিভিশন পাইছে। কিন্তু বাহ, কিরকম লাগে আপনার? দেখে তো ভালো লাগে, আর আশা রাখি তারা আরো ভালো স্কুলে ভালো পড়াই, ভালো রেজাল্ট করবো আশা রাখি। স্কুলে ভালো পড়াই নি? স্কুলে ভালো পড়াই তারার প্রেশারের কারণে তো এরকম হয়েছে। তারার যে যেরকম জিও করছেন, ছাত্ররে গাইড করছেন, এই গাইডের কারণে আজকে তারা এতটুকু যাইতে পারছে। ওকে ধন্যবাদ ধন্যবাদ। কিটা নাম? অভিজিৎ দাস। আচ্ছা তোমার কে এখানে পড়ে? ভাই। ভাই, ছোট ভাই। ছোট ভাই। কিরকম রেজাল্ট করছে? খুব ভালো।
হ্যাঁ ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন লেটার মারছেন 2টা আরে বাপরে কিরকম লাগে খুব ভালো লাগে আচ্ছা স্কুলে ভালোভাবে পড়ায়নি খুব ভালো ওকে ধন্যবাদ এইটো মানে এডমিশন দিছিলাম এইটে সরকারি স্কুল থেকে আনি হ্যাঁ তখন মানে খুব মোটামুটি একটা ভালো আসলো হ্যাঁ আরো খুব ভালো হয়েছে বাহ মানে অতটা আমার আশা আসলো না জাস্ট পাস করবো আমি ভাবছিলাম কিন্তু 2টা লেটার দিয়ে পাস করছি ধন্যবাদ আর একটু লেগে 3টা হইলো না ধন্যবাদ সো দর্শকবৃন্দ ওরা হচ্ছে এইবারের যে ম্যাট্রিক পরীক্ষার যে যারা ফলাফল অগ্রগামী স্কুল থেকে করেছে সবাই 100% পরীক্ষা দিয়েছে এবং 100% ওরাই এইবার পাস করেছে দর্শকবৃন্দ দেখে নিন সবার হাতে সার্টিফিকেট নিয়ে থ্যাংক ইউ রেডি 1 2 3 তো স্যার নমস্কার স্যার আপনার নামটা কইয়া দিন আমার নাম আহমেদ হুসাইন বড়বইয়া নিক নেম মুন্না আচ্ছা তো আপনি স্কুলে আমি স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর তো এইবারের আপনার রেজাল্ট যে 100% পাস হয়েছে তার লাগি আপনার অশেষ অশেষ ধন্যবাদ তো কি মনে করেন গতবারের যে রেজাল্ট আর এইবারের রেজাল্টের মধ্যে ডিফারেন্সটা কি মনে করেন আচ্ছা গত বছর আমরা গত 2 বছর রেজাল্ট প্রথম বছর তো মোটামুটি ভালো হয়েছিল গত বছরও খুব ভালো রেজাল্ট হয়েছিল এই বছর রেজাল্ট আমার কাছে চ্যালেঞ্জিং আছে তো হঠাৎ করিয়া দুই কমেন্ট করছেন যে ওয়ান্স ইন এ ব্লু মুন রেজাল্ট হঠাৎ করিয়া একবার রেজাল্ট হয়েছে পরে আর খুঁজে পাওয়া যেত না তো এই বছরের রেজাল্ট এটার লাগে আমরা চ্যালেঞ্জিং আছিল আর এই বছর আবার যে এত ভালো রেজাল্ট দিতাম পারছি সেটার লাগিয়া ছাত্রছাত্রী এবং আমার টিচার অভিভাবক যারা আছেন সবরে আমি ধন্যবাদ জানাই আর তো কনসিস্টেন্টলি আপনারা যে রেজাল্ট ভালো হইতাছে এটা সিক্রেটটা কইয়া দিই কিটা করে আচ্ছা কনসিস্টেন্সি যদি সাইন যে কোনো জিনিসের তাহলে আপনার অধ্যবসায়ের দরকার অধ্যবসায় যদি না হয় তাহলে কোনো রেজাল্ট কোনো দিন কনসিস্টেন্সি আপনি পাইতেন না যেমন বিরাট কোহলি ক্রিকেট খেলাত গেলা গিয়া দিনের পর দিন সেঞ্চুরি মারটা তো আমরা মনে করি আর যে বিরাট কোহলি তো যখন যাইতরা সেঞ্চুরি মারটা কিন্তু আমরা এটা খেয়াল রাখি আর না যে তার পিছনে 18 ঘন্টা 20 ঘন্টা দিনের পর দিন তাই হাঁটিয়ে যাইতরা প্লাস খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখতা তো এই কনসিস্টেন্সি যদি বজায় কোনো সময় রাখতে লাগে তাহলে আপনার অধ্যবসায়ের দরকার দিনের পর দিন তো সেই অধ্যবসায় আমার টিচার আপনার রাখছেন আমি রাখছি আমার স্টুডেন্ট আপনার রাখছেন এটা লাগে আবার ভালো রেজাল্ট পাইছি তো আপনারা তো বাংলা মিডিয়াম স্কুল তো বাংলা মিডিয়াম স্কুলও তো ভালো রেজাল্ট এটা কি ইংলিশ মিডিয়ামে কনভার্ট করার চিন্তা ভাবনা করতেন দেখুন আপাতত যে সরকারের যে নতুন নিউ এডুকেশন পলিসি রুল আনের তাতে হওয়ার যে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা পড়ানিও এবং ক্লাস 6 থেকে সেটা ইংলিশ মিডিয়াম সব করাও গত বছর ইনফ্যাক্ট ক্লাস 6ও সব ইংলিশ মিডিয়াম করে লিছে শুধু সমাজবিজ্ঞান একটা সাবজেক্ট ছাড়া বাকি সবই ইংলিশ মিডিয়াম বাকি সব ইংলিশ মিডিয়ামে যদি থাকে আর লোয়ার ক্লাস যদি আমরা মাতৃভাষায় পড়াইয়ে থাকি তাহলে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের মধ্যে তফাতি নাই ক্লাস 6 থেকে আমার ছাত্র যারা এখন 6 থেকে 7 উঠি তারা ভবিষ্যতে যারা গিয়ে মেট্রিক দিবা তাহলে তারা ইংলিশ মিডিয়ামে পড়িতরা তো আমি এই চিন্তাধারা এই মুহূর্তে নাই আমরা বাংলা মিডিয়াম আপাতত ঠিক আছি আর কয়েক বছরের মধ্যে মিডিয়াম তো আর থাকতোই না তাহলে বাংলা আর ইংলিশ মিডিয়াম আলাদাভাবে কোনো প্রশ্নই উঠে না গত বছর থেকে তো আপনারা হায়ার সেকেন্ডারি শুরু হয়ে গেছে কীরকম রেসপন্স পাইটা এখানে আচ্ছা রেসপন্স আমরা হায়ার সেকেন্ডারি গত বছর আমরা জায়গা আসলো মাত্র 50 জন আমরা অ্যাপ্লিকেশন পাইছি 67 অ্যাপ্লিকেশন পাইছি নতুন বছর এইচএস খোলার পরে তো আমরা 50 জন স্টুডেন্টরা আমরা জায়গা দিতাম পারছি বাকি 17 জনের নমস্কার করে হয়েছে না এই বছর তো ওর না আর এই বছর যে গার্জেন যারা অ্যাডমিশন দিয়েছেন তারাও খুব খুশি যেরকম পড়াশোনা চলে যেরকম আমরা কেন যেরকম রেজাল্ট দিছি আমরা আশা ঠিক একইভাবে হায়ার সেকেন্ডারিতেও রেজাল্ট দিতাম তো এবার অ্যাডমিশন চলে হায়ার সেকেন্ডারিতে অলরেডি অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে হাই স্কুল সেকশন আর জায়গা নেই কমপ্লিট হয়ে গেছে হায়ার সেকেন্ডারি স্কুলে আর নাই না হাই স্কুলে জায়গা আর নেই আর হায়ার সেকেন্ডারি এইচএস ফার্স্ট ইয়ারে আমরা ফর্ম দেওয়া ওর সিট একেবারে লিমিটেড মাত্র 40 জন এবার আমার স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন মেট্রিক 31 সবই ফার্স্ট ডিভিশন পাইছেন আপনি জানেন মাত্র 5 জন ছাড়া বাকি সবই ফার্স্ট ডিভিশন তো এখান থেকে কিছু ছাত্র আমার এখানে রিটেন রইবা ধরে নিন 18-20 জন 40টা যদি টোটাল সিট থাকে আমার স্কুলের ছাত্র যদি 20টা ফাইলাইন তাহলে বাইরে থেকে সিট মাত্র 20টা জায়গা খালি রইব আচ্ছা তো আপনার স্কুল অন্যান্য স্কুল থেকে আলাদা কেন আপনি কি মনে করবেন দেখুন আপনার এই প্রশ্নের উত্তর আমি একটা লাইনে দিতাম পারি না 2-3টা কারণ একটা কারণ প্রথম কারণ হলো যে এই স্কুলের যে হেড টিচার আমার বাবা তার 42 থেকে 45 বছরের এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স প্লাস আমি আমার সর্বস্ত ত্যাগ করিয়া এই স্কুল খোলাতাইছি আমি নিজে ইঞ্জিনিয়ার আমার সমস্ত ত্যাগ করিয়া আমি এই স্কুল খোলাতাইছি আমার কোয়ালিফিকেশন
প্লাস আমার টিচার আপনার দিনের পর দিন যে খাটনি, এই গ্রামবাসী বা এত অঞ্চলের মানুষের যে স্নেহ মমতা ভালোবাসা, সেটা অন্যান্য স্কুলে এই জিনিসটার আপনি সব একই সাথে সমস্ত মশলা এক জায়গায় ফাইতা না আপনার, এই জিনিসটা আমরা অগ্রগামী ফাইয়া এক কথা। 2 নম্বর কথা, আমরা গত বছর আমার ইন্টারভিউর সময় হয়েছে, আমরা কিন্তু ব্যবসার লাগিয়ে ফোড়াই না। আমরা প্রথম শিক্ষা পয়সা লাগে, সেটা সেকেন্ডারি, স্কুল চালাইতে গেলে পয়সা লাগে, সেটা সেকেন্ডারি। পড়ার দিকে আমরা প্রথম মনোযোগ। আর এখন যারা মেট্রিক এই বছর দিয়েছেন, তাহলে মোটামুটি গার্জিয়ান, স্টুডেন্ট, টিচার সবাই টের পাইলেছেন ফোড়া আগর যে গতানুগতিক ফোড়া যেটা আসলো, প্রশ্ন উত্তর মুখস্থ করিয়ে ফোড়া দেওয়া, সেটার দিন কিন্তু শেষ হয়ে গেছে। এখন কনসেপ্টের উপরে যারা কনসেপ্ট ক্লিয়ার তারাই রেজাল্ট ভালো করবো, সেই কনসেপচুয়াল পড়া সেটার দিকে আমরা জোর। আরও একটা সবচাইতে বেশি আমরা আলাদা অন্যান্য স্কুল থেকে, সেটা আমরা শুধু রেজাল্টের লাগিয়ে পড়াইয়ার না, শুধু ব্যবসার লাগিয়ে পড়াইয়ার না। রেজাল্ট বালা হইতেও পারে অন্যান্য স্কুলও, কিন্তু অগ্রগামী যেটা পড়ার লোকে দেওয়া হয় সেটা বালা মানুষ হওয়ার লাগিয়ে যে সমস্ত জিনিসের দরকার, সেটা কিন্তু স্কুলে প্রচণ্ডভাবে জোর দেওয়া হয়। মা বাবার লাগে ব্যবহার কীরকম হইতো, সমাজেও যদি চলতে যায়, একজন সুনাগরিক হইতে চায় একজন মানুষ, তাহলে তার কি সমস্ত কর্তব্য আছে সেই সমস্ত জিনিস স্কুলে দেওয়া হয়। একজন আজকে স্টার পাইতে পারে, ডিস্টিংশন পাইতে পারে, হে যদি মা বাবার লগে ব্যবহার চিনে না, হে যদি বয়োজ্যেষ্ঠদের প্রতি ব্যবহার চিনে না, তাহলে আমার হিসাবে সেই শিক্ষা কিন্তু সুশিক্ষা না। তো আমরা শিক্ষা দিয়ার এবং সেটা কিন্তু সুশিক্ষা দিয়ার, তাই অগ্রগামী অন্যান্য যে কোনো স্কুলের তুলনায় আমি আলাদা মনে করি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, দেখে নিলেন অগ্রগামী স্কুলের এইবারের রেজাল্ট কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। 100% পাস রেট ওনাদের। 3rd ডিভিশন একজনও নেই, 1st ডিভিশন এবং 2nd ডিভিশন, এবং ওনারা আশা করছেন আগামীবার নেক্সট ইয়ার 2nd ডিভিশন ওনাদের থাকবে না, শুধু 1st ডিভিশনেই সবাই পাস করবে। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো। আপনারা যদি সুনাই বা আশেপাশের অঞ্চলের লোক হন, তাহলে একবার আপনারা এই স্কুলে একবার ভিজিট করতে পারেন, এই স্কুলে আপনারা দেখতে পারেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। যে সকল ছাত্রছাত্রীরা এইবার ম্যাট্রিকে ভালোই ফলাফল করেছে, তাদের জন্য অশেষ অভিনন্দন। এবং যারা কোনো কারণবশত যারা খারাপ করেছে, তাদের জন্য একটাই, যে নেক্সটে ভালোভাবে আপনারা ট্রাই করুন, এমনিতেই ভালো হবে। একবারে না পারিলে দেখো শতবার, পারিব না বলিও না। আর এটা বারে বারে মনে যাহাতে থাকে, আমার সব সময় থাকে, সেজন্যই আমি গ্রোথ করে যাচ্ছি। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।